হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন প্লিজ? ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আয়েশা। জি, আয়েশা বলেন। সব ঠিকঠাক আছে তো? আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিক আছে। স্যার একটা অনুরোধ ছিল। আমি তো আপনার কর্মচারী, আপনি দয়া করে আমাকে তুমি করে বলবেন। দেখুন আয়েশা, কারোর সাথে আমার গুড ইন্টিমেসি নেই, তাকে আমি তুমি বলতে পারি না। কি দরকারে ফোন করেছেন সেটা বলুন। স্যার, জরুরি কিছু জিনিস লাগতো, আপনি যদি একটু আসার সময় নিয়ে আসতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, রুমা আপনাকে ফোন দিয়ে জেনে নেবে কি কি লাগবে। ইনশাল্লাহ সব ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাথী, আম্মা কেমন আছে? আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছে। আয়শা আপা যেভাবে আন্টি দেখাশোনা করতেছে বেশি দিন লাগবো না আন্টি সুস্থ হইতে। মাশাআল্লাহ। আয়েশা কোথায়? আন্টি নিয়ে সাদে গেছে একটু। হোয়াট? আম্মাকে নিয়ে আয়েশা ছাদে গেছে? ওর এত বড় সাহস হয় কিভাবে? তুমি যেতে দিলে কেন? আন্টি যাইতে চাইছিল। চুপ করো। স্টুপিড। হাঁটতে পারতেছে? হাঁটতে পারতেছি। সমস্যা হইতেছে না তো? আম্মা, মিরাজ, মিরাজ দেখ আমি হাঁটতে পারতেছি, আমি হাঁটতে পারতেছি না। আন্টি, আপনি এখনো একটু দুর্বল, 2-4 দিন পর আপনি একাকী হাঁটতে পারবেন। আল্লাহ রহমান, বাজান আল্লাহ রহমান। আমি অনেক দিন পরে আকাশের নিচে হাঁটতেছি বাজান, অনেক দিন অনেক। আন্টি আপনারা ধরে আমি হাঁটাই। আমার ধরেন। থ্যাংক ইউ সো মাচ আয়েশা। ওয়েলকাম স্যার, আমার কাজ শেষ। আন্টি এখন সুস্থ, মনে হয় না এখন কোনো নার্সের প্রয়োজন আছে। আপনি চলে যেতে চাইছেন? সেটাই কি স্বাভাবিক না? কোথায় যাবেন? আপনার তো এখন কোনো চাকরি নেই। যতদিন না অন্য কোনো হসপিটালে আপনার চাকরি না হয় আপনি এখানেই থাকুন। বাড়িতে অসুস্থ বাবা, সংসারের রোজগার শুধু আমি একাই করি। চাকরিটা চলে গেলে ভীষণ অসহায় হয়ে যেতাম। কি হয়েছে আপনার বাবার? আপনার বাবা তো খুব ভালো মানুষ ছিলেন, এলাকার লোকেরা তাকে মান্যগণ্য করত। তিনি মসজিদের সভাপতিও ছিলেন। হঠাৎ করে এমন একটা পরিবার এভাবে হয়ে গেল কেন? আব্বা অসুস্থ হবার পর আমাদের ব্যবসা নষ্ট হয়ে যায়। সংসারে কোনো আয় রোজগার ছিল না, ঘরে বসে বসে খাওয়া আর বাবার এক্সপেন্সিভ ট্রিটমেন্টে আমাদের সব জমি জমা কেড়ে নেয়। আমরা দেখতে দেখতেই গরিব হয়ে গেলাম। তারপর আমি মা বাবাকে নিয়ে ঢাকায় চলে আসি। এসে গার্মেন্টসে চাকরি নেই, পাশাপাশি আমার নার্সিংয়ের পড়াশোনা চালিয়ে যায়। নার্সিংয়ের পড়াশোনা শেষে চাকরি। আল্লাহ কখন কাকে কিভাবে রাখে একমাত্র তিনিই জানেন। সত্যি বলতে কি, অহংকার মানুষকে অন্ধ করে, আর অন্ধ মানুষ চলতে ফিরতে ধাক্কা খাবে, গর্তে পড়বে, ব্যথা পাবে, এটাই স্বাভাবিক। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি জেনে না জেনে আপনার সাথে অনেক অন্যায় করেছি। আসলে আমার তখন বয়স কম ছিল তো, ভালো মন্দ বোঝার জ্ঞান ছিল না। আপনি আমাকে মাফ করে দিন। আচ্ছা বাদ দিন, পুরনো সব কিছু ভুলে যান। এই যে দেখেন মা কিরকম করে হাঁটছে। কোনোদিন যে হাঁটতে পারবো আমি ভাবি নাই, সব আয়সার লেগে হয়েছে। বাবারে, আয়সা মেয়েটা অনেক দুঃখী। আল্লাহ তোকে তবে অনেক টাকা দিচ্ছে, তুই ওর একটা ভালো চাকরির ব্যবস্থা করে দে বাপ। ও যাতে ওর বাপ মা নিয়ে ভালোভাবে চলতে পারে, সুন্দরভাবে চলে। আম্মা, আপনি আয়েশারে চিনতে পারছেন? চিনছি বাবা, আমগো গ্রামের মাতবর সাহেবের মাইয়া। স্যার, আপনাকে বলা হয় নাই,
গত সপ্তাহ থেকে আন্টি আমাকে চিনতে পারে, আগের অনেক কথাই সে মনে করতে পারে। মাশাল্লাহ। হ্যাঁ আম্মা, আম্মা আল্লাহ ভরসা, তুমি দোয়া ইউনিস পড়ো, আমি এখনই আইতেছি। স্যার আমার আব্বা ভীষণ অসুস্থ, আমার এক্ষুনি যাইতে হইব। তোমার আব্বা মাতবর সাহেব অসুস্থ, অক্ষণই তুমি যাও। বাজান তুই ওর লগে যা, মাতবর সাহেবের সুস্থতার লেগে যা যা দরকার তুই সব করবি, জানিয়ে যাও রে। আহে নাই এখন আয় পড়বো। আপনি আল্লাহ আল্লাহ করেন, ওই আইলে পরে একটা একটা ব্যবস্থা আপনার করবোই, আপনি চিন্তা করেন না। আব্বা কি হয়েছে তোমার? তোর বাপ জানি কেমন করতেছে, তোর বাপের কাছে বল। আব্বা তোমার কি হয়েছে? আমার সময় শেষ রে মা, আজরাইল আমার আশেপাশে ঘুরতেছে। আব্বা এসব কইতে হয় না, তোমার কিছু হইলে আমাদের কি হইব? আল্লাহ দেখবো মা, তোরে আমি আল্লাহর কাছে রেখে গেলাম। আল্লাহ তুমি ওগো দেখো, এখন আল্লাহ ছাড়া তবু আর কোনো সহায় নেই। আব্বা উনি মিরাজ, আমাদের ইমাম সাহেবের খোলা আমার স্যার। আসসালামু আলাইকুম মাদ্রাসা স্যার। ভালো আছো বাবা? জি আলহামদুলিল্লাহ। আপনার শরীর কি খুব বেশি খারাপ লাগতেছে? খুব খারাপ লাগতেছে বাবা, মনে হয় সময় শেষ। মাদ্র চাচা, আপনাকে আমি বিনা চিকিৎসায় মরতে দেবো না। আমি অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি, মনোবল হারাবেন না, আল্লাহকে ডাকুন। বাবা, আল্লাহ যদি ডাকে না যাই কোনো উপায় আছে? আমি অক্ষম পিতা, মায়ের একটা বিয়ের শাদী দিয়ে দিতে ভালো, ময়রা শান্তি পেত। আব্বা তুমি চুপ করবা? আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আয়েশার দায়িত্ব আজ থেকে আমার, আপনার পুরো পরিবারের দায়িত্ব আজ থেকে আমার। আপনারা যদি সবাই রাজি থাকেন তাহলে আমি আয়েশাকে বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দয়ার সাগর। আল্লাহ আমার শেষ ইচ্ছাটা পূরণ করলো। বাবা মিরাজ, তুমি খুব সোনার ছেলে। আল্লাহ তোমার খাঁটি বান্দার বান্দা বানাই পাঠিয়েছে। আল্লাহ তোমাকে মঙ্গল করুক। স্যার, অ্যাম্বুলেন্সকে কল দিয়েছিলাম, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, ওরা আসলে স্ট্রেচারের ভিতরে আসতে বলবো। আব্বা তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। চাচা আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর নাম নেন।